ভারত একাডেমি অ্যান্ড সায়েন্সেসের পক্ষ থেকে কমন মিস্টেক্স কারেকশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটি আমাদের প্রশ্নপত্রে আসে এবং যেটা কম্পালসারি অ্যাটেন্ড আমাদের করতেই হয়, সেটা হলো চিঠি। চিঠি তোমাদের দুইভাবে আসে, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার। তো আজকের আমরা ইনফর্মাল লেটার কিভাবে লিখতে হয় সেই সম্পর্কেই জানব। ইনফর্মাল অর্থাৎ ব্যক্তিগত পত্র। ব্যক্তিগত পত্র হলো যে আমরা যখন আমাদের আত্মীয়, বন্ধু বান্ধব, বাবা মা এদের যখন আমরা চিঠি লিখছি, সেটাই আমরা ব্যক্তিগত পত্রের মধ্যে ফেলতে পারি। এই ব্যক্তিগত পত্রের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এটা হচ্ছে আন্তরিক ও অনানুষ্ঠানিক ভাষার ব্যবহার। আন্তরিক কেন? আন্তরিক হচ্ছে আমরা যখন কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে আমরা লিখছি, তখন সেখানে আমরা সেটা অন্তর থেকে লিখছি, আমাদের মনের আবেগ অনুভূতিকে প্রকাশ করছি। আর অনানুষ্ঠানিক অর্থাৎ কাঠামোহীন। এই অনানুষ্ঠানিক যে বললাম যে কাঠামোহীন, কাঠামো মানে যে আমরা যে স্ট্রাকচার, একটা ছক ব্যবহার করি চিঠি লিখতে গিয়ে, এখানে সেই ছকটা না মানলেও চলবে। ব্যক্তিগত অনুভূতি আমরা প্রকাশের স্বাধীনতা, অর্থাৎ যেখানে আমরা কি করছি, আমাদের ব্যক্তিগত অনুভূতিগুলোকে সম্পূর্ণভাবেই প্রকাশ করতে পারছি। আর কাঠামোহীন বললেও একেবারে চিঠিটা তো যেমন তেমন লিখতে পারি না, তাই সেখানে একটা বিন্যাস রীতি কিন্তু আমরা মেনে চলবো। আর হচ্ছে প্রাপক এবং প্রেরকের সম্পর্ক অনুযায়ী কিন্তু ভাষার পরিবর্তন। কিভাবে? যেমন ধরো আমি চিঠিটা যদি আমার বন্ধুকে লিখি, তাহলে সেই ক্ষেত্রে তুই কিংবা তুমি। আবার যদি বাবা মাকে লিখি, তখন তুমি। আবার আরো গুরুজন যে তাকে আমরা লিখবো আপনি। তো এই যে আমাদের কিন্তু সম্পর্কের সাথে আমাদের সম্বোধন কিংবা ভাষার রীতিও কিন্তু বদলাচ্ছে। এখানে ব্যক্তিগত পত্রের কিছু শ্রেণী বিভাগ রয়েছে, যেমন পারিবারিক পত্র, বন্ধুত্বপূর্ণ পত্র, সামাজিক পত্র, শুভেচ্ছা সমবেদনা পত্র, ব্যক্তিগত আবেদন বা অনুরোধ পত্র। যেহেতু আজকের আমরা ছকটা কিভাবে মানে চিঠিটা লিখতে হয় সেই ফরম্যাটটার উপর গুরুত্ব দিচ্ছি, তাই আমি এটাতে খুব একটা যাচ্ছি না, আমি পরেরটাতে চলে আসছি। এই যে দেখো, আমি তোমাদের সামনে একটা চিঠির ফরম্যাট তুলে ধরেছি। যেটা তোমরা গন্ডগোল করো সেটা হচ্ছে, যেহেতু ইংরাজিতে চিঠির ফরম্যাট আলাদা এবং বাংলাতে চিঠির ফরম্যাট আলাদা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি আইসিএসসি বোর্ডে এখানে দেখেছি যে যেহেতু তোমাদের প্রধান ভাষা মানে প্রথম ভাষা হচ্ছে ইংরাজি, তাই তোমরা ইংরাজি বিষয়টাকে বেশি খেয়াল করতে গিয়ে বাংলায় চিঠিটা সম্পূর্ণ গন্ডগোল করো। এই ক্ষেত্রে যেমন একটু বলে দিই, ইংরাজিতে এই অ্যাড্রেসটা এইখানটা লিখতে হয়, বাংলাতে কিন্তু তা নয়। তোমরা বেশিরভাগ সেই গন্ডগোলটাই করো। যে চিঠি লিখছে তার ঠিকানা এখানে দিতে হবে, যেটা হচ্ছে কি দেখো, ডান দিক কর্নার। এবারে হচ্ছে এই ক্ষেত্রে আমরা বলবো যে কেন সে তার ঠিকানাটা দিচ্ছে। কি হয়, চিঠির মাধ্যমে আমরা অনেক দরকারি জিনিস পাঠাই, তো সেই দরকার এবারে দেখা গেল যে পোস্টম্যান যখন চিঠি নিয়ে গেল, আমি সেই বন্ধু কিংবা আত্মীয় সে সেইখান থেকে উঠে গেছে, তাহলে সেই জিনিসটা কি হবে? তো পোস্টম্যানের কাজ হচ্ছে তিনি আমার ঠিকানাতে আমার চিঠিটা আবার ফেরত পাঠিয়ে দেবে, এই জন্য এটা দিতে হয়। এরপরে আমি এলাম যে যেহেতু এখানে আমি বন্ধুকে লিখছি, তাই প্রিয় বিপাশা বললাম। আর চিঠির যে মূল বিষয় সেটা কিন্তু 3টে ভাগে লিখতে হবে, এটা কিন্তু লিখতেই হবে। কারণ এই প্রথম ভাগটা হচ্ছে বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ভূমিকা। আশা করি তুমি ভালো আছো, আমি এই কারণে তোমাকে পত্র লিখছি ইত্যাদি। দ্বিতীয় অনুচ্ছেদ হচ্ছে যেখানে আমি মূল বিষয় বা বক্তব্য আমি তুলে ধরছি, অর্থাৎ আমি চিঠিটা যে কারণে লিখতে বসছি সেই বিষয়টি এখানে তুলে ধরবো। আর 3 নম্বরে হচ্ছে প্রণাম সহ পত্রের সমাপ্তি ঘোষণা। কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস, তুই আমার ভালোবাসা নিস ইত্যাদি। এরপর অবশ্যই যেহেতু বন্ধুকে লিখছি, তাই তোমার বন্ধু এখানে তুই দিইনি, তুই দিলেও মানে তোর বন্ধু দিলেও কোনো অসুবিধা নেই, দিলাম। আরেকটা এবার হচ্ছে যাকে আমি চিঠি লিখছি তার ঠিকানা অবশ্যই দেবে। খাতা চেক করতে গিয়ে দেখেছি তোমরা অনেকেই কিন্তু এই জায়গাটা স্কিপ করে বেরিয়ে যাও, কিংবা অনেকে কি করো, নামটা দাও কিন্তু তার অভিভাবকের নামটা তোমরা দাও না। তো এখানে বলছি অভিভাবক সহ কিন্তু সেন্ডার্সের নামটা সম্পূর্ণ দিতে হবে, এবং ঠিকানা যখন দেবে পিনকোড মাস্ট।
আর একটা জিনিস হচ্ছে এই ডাক টিকিট শব্দটা রেক্ট্যাঙ্গেল শেপেই থাকবে, এটা যদিও আরেকটু ওপরে হবে। এরপরে হচ্ছে আমি বলেছি সম্ভাষণের কিছু তালিকা। যেমন ধরো তোমার থেকে যদি বয়সে বড় তিনি যদি পুরুষ হন তাহলে শ্রীচরণেষু, তোমার থেকে বয়সে বড় তিনি যদি মহিলা হন তাহলে পূজনীয়াসু, তোমার থেকে ছোট সে যদি ছেলে হয় তাহলে কল্যাণীয়েষু, আর সে ছোট সে যদি মেয়ে হয় তাহলে কল্যাণীয়াসু, আর বন্ধুস্থানীয় হলে প্রিয় অথবা প্রিয়বরেষু। তেমনি বিদায় ভাষণের তালিকাতেও হচ্ছে বাবার কাছে যদি লিখছি তাহলে তোমার স্নেহের ছেলে বা তোমার আদরের নাতি, ভাইকে যখন চিঠি লিখছি তোমার দাদা বা তোমার দিদি, আবার বন্ধুস্থানীয় কাউকে যখন তোমার বন্ধু বা তোর বন্ধু। এই হয়ে গেল। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে কিভাবে ফর্মাল লেটার লিখতে হয় সেই ছক নিয়ে আলোচনা করব। আজকের জন্য এটুকুই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।